হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর রান্নাঘরের পরিস্থিতির যেটা ভালোবাসো, অনেকেই ভালোবাসে রান্নাঘরের কি রান্না চলছে বা কি হচ্ছে সেটা দেখতে। ভিডিওটা তাদের জন্য। আর যারা শুধু বলো রান্না খাওয়াই কি শুধু দেখাও, এই ভিডিওটা তাদের জন্য নয়, তারা স্কিপ করে যেও। তো আজকে অনেক দিন পর বাজারে গেছি। মানে এতদিন তো বলেছি অনেক রকমের মাছ টাছ ছিল, তারপরেও প্রচুর খাবার দাবার এসেছিলো, তো কোনোটাই তো নষ্ট করার মতন না, তবুও অনেক কিছুই কীরকম একটা হয়ে গেছে। তো আজকে প্রচুর মাছ নিয়ে এসেছি, ক্লিপ দেখে হয়তো বুঝতেই পেরেছো, কিন্তু এত মাছ তো রান্না করব না। তো আজকে একটু ভাপা করব। তো ভাপার জন্য আমি এই কটা মাছ নিয়ে নিয়েছি, 1, 2, 3, 4, 5টা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, বাদ বাকি মশলা করব করে। আর এটা হলো ম্যারিনেট পুরো করা হয়নি, ডিম, ভিনিগার, গোলমরিচ, লবণ আর একটু গরম মশলা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এরপরে যাবতীয় সব কিছু দেবো, মানে রসুন, আদা, লঙ্কা বাটা এরপরে দেবো এটা, আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা চিকেন পকোড়া টাইপের হবে। এই হলো, এটা এখনও মাখা হয়নি। আর সেই যে মান্দাতার আমলে আমি বাজার করেছিলাম, 1 পিস সেই লেজা ছিল কাতলা মাছের, আর দুটো, মানে একটা মাছের মুড়োই দুটো হাফ করা ছিল। এটা দিয়ে অনেক শখ ছিল যে কিছু করব, পুঁইশাক টুইশাক, কিন্তু পুঁইশাক আনাও হয়নি আর করাও হয়নি। যাই হোক, এইগুলোকে আগে প্রিপারেশন করে নেই, মানে আর আগে ম্যারিনেট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। দেখতে থাকো ব্লগটা। যেহেতু আমি ইলিশ মাছটা করব, তাই ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। দাঁড়াও আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। ইলিশ মাছটা যেটা ম্যারিনেট করেছি সেটা 2 রকমের সর্ষে, টক দই আর সর্ষের তেল। আর আমি যখন বেটেছি, মানে মানে কিসে বলবো, মিক্সিতে বেটেছি তখন, যাই হোক ভুলিয়ে যাচ্ছিলো, মিক্সিতে বেটেছি তখন কিন্তু কাঁচা লঙ্কা আর 2 রকমের সর্ষে, নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করেছি, মানে বেটেছি। এটা ম্যারিনেট করার সময় আমি দেখাইনি, বেশি পাকামো আমি করিনি, কারণ হাত জ্বলবে, যেহেতু আমি কোনো রকমের ম্যারিনেট করে সাথে সাথে হাত ধুয়ে নিয়েছি। ম্যারিনেটের পর দেখতে এতটাই সুন্দর হয়েছে, রান্না করলে তো আশা করি ভালোই হবে। এই ওপর থেকে যা দেখতে পাচ্ছ সব তেলটা একটু আমাকে বেশিই দিতে হয়েছে, মানে কড়াইতেও আমি তেল যথেষ্ট দিয়েছি, তার কারণ এই মাছের থেকে, আজকাল এইসব মাছের থেকে বেশি